ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। মধ্যমগ্রামে চাঞ্চল্যকর খুনের ঘটনায় বাড়ছে রহস্য। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে অত্যন্ত পরিকল্পিতভাবে গুলি করে খুন করা হয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। অযোধ্যার রাম মন্দির এখন সারা দেশের অন্যতম বড় আধ্যাত্মিক আকর্ষণ হলেও ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ভগবান শ্রীরামের আরও বহু প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য ছড়াল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনাকে ঘিরে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য ঘিরে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই তিনি ধারাবাহিকভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পূর্ব বর্ধমানে ঘটল এক ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই বিতর্কে মন্তব্য করে আলোচনায় এলেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল বর্মা। মালদহে এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে মহেশপুরের বাগানপাড়া এলাকা থেকে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ। কলকাতার নিউ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে বিজয় মিছিল ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অনুমোদিত রাজনৈতিক মিছিল থাকলেও সেখানে বুলডোজার ব্যবহারের কোনো অনুমতি ছিল না। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। মধ্যমগ্রামে চাঞ্চল্যকর খুনের ঘটনায় বাড়ছে রহস্য। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে অত্যন্ত পরিকল্পিতভাবে গুলি করে খুন করা হয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। ঘটনাস্থল তার বাড়ি থেকে খুব অল্প দূরে হওয়ায় আতাতায়ীরা আগে থেকেই পুরো এলাকা রেকি করেছিল বলে পুলিশের অনুমান। ঘটনার দিন বৃষ্টির কারণে রাস্তায় লোকজন কম থাকায় সেই সুযোগই কাজে লাগানো হয়। সূত্রের খবর, চন্দ্রনাথের গাড়ি একটি রাস্তা দিয়ে ঢোকার পর সামনে থেকে আসা একটি গাড়ি পথ আটকে দেয় এবং ঠিক সেই সময় বাইকে থাকা দুষ্কৃতীরা কাছ থেকে গুলি চালায়। হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়। তদন্তে উদ্ধার হয়েছে একটি সন্দেহভাজন গাড়ি ও একটি বাইক, তবে দুটির নম্বর প্লেটই নকল বলে জানা গেছে। এমনকি গাড়ির চ্যাসিস নম্বরও মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। পুরো ঘটনার ধরন দেখে তদন্তকারীদের ধারণা, এর পিছনে পেশাদার অপরাধ চক্র জড়িত থাকতে পারে, কারণ হামলার পরিকল্পনা, পালানোর রুট এবং প্রমাণ নষ্ট করার কৌশলে প্রশিক্ষিত অপরাধীদের ছাপ স্পষ্ট। পাশাপাশি স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য ছাড়া এত নিখুঁতভাবে এই অপারেশন সম্ভব নয় বলেও মনে করছে পুলিশ। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, তবে হত্যার আসল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এখন তদন্তকারীদের প্রধান লক্ষ্য আতাতায়ীদের চিহ্নিত করে পুরো ষড়যন্ত্রের জাল উন্মোচন করা। অযোধ্যার রাম মন্দির এখন সারা দেশের অন্যতম বড় আধ্যাত্মিক আকর্ষণ হলেও ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ভগবান শ্রীরামের আরও বহু প্রাচীন ও ঐতিহাসিক মন্দির, যেগুলোর ইতিহাস, স্থাপত্য আর ধর্মীয় গুরুত্ব আজও ভক্তদের মুগ্ধ করে। অন্ধ্রপ্রদেশের পাহাড় ঘেরা রামতীর্থম মন্দিরকে ঘিরে রয়েছে বহু পুরনো কাহিনী এবং শান্ত পরিবেশের জন্য এটি ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়। মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর ওরছায় অবস্থিত রঘুনাথ মন্দির তার অসাধারণ কারুকাজ ও রাজকীয় স্থাপত্যের জন্য পরিচিত। জম্মু কাশ্মীরের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা রঘুনাথ মন্দিরও আধ্যাত্মিক পরিবেশের এক অনন্য উদাহরণ। অন্যদিকে বারাণসীর রামনগর অঞ্চলের প্রাচীন রাম মন্দির ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিচিত। তেলেঙ্গানার রামাপ্পা মন্দিরে একসঙ্গে শিব ও রামের উপস্থিতি এই মন্দিরকে বিশেষ মর্যাদা দিয়েছে।
কানপুরের প্রাচীন রামজি মন্দির শহরের ব্যস্ততার মধ্যেও ভক্তদের জন্য এক শান্তির জায়গা হিসাবে পরিচিত। আর গোদাবরী নদীর তীরে অবস্থিত ভদ্রাচলমের সীতা রামচন্দ্র স্বামী মন্দির তার সূক্ষ্ম ভাস্কর্য ও রামায়ণের কাহিনীচিত্রের জন্য বিশেষভাবে জনপ্রিয়। এইসব মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, ভারতের ইতিহাস, সংস্কৃতি ও প্রাচীন স্থাপত্যকলারও গুরুত্বপূর্ণ নিদর্শন। তাই ভ্রমণ ও আধ্যাত্মিকতার একসঙ্গে অনুভূতি পেতে চাইলে অযোধ্যার পাশাপাশি এই প্রাচীন রাম মন্দিরগুলিও হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য ছড়াল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনাকে ঘিরে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে নতুন সরকার পুরোপুরি দায়িত্ব নেওয়ার আগেই দুষ্কৃতীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পুলিশ যদি নিরপেক্ষভাবে তদন্ত করতে ব্যর্থ হয় তাহলে সিবিআই তদন্তের দাবি আরও জোরদার হবে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় নিজের ফ্ল্যাটে ফেরার সময় চন্দ্রনাথ রথের গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন তার চালকও, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং ঘটনার আগে কয়েকদিন ধরে নজরদারি চালানো হয়েছিল। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং তদন্তে নেমেছে বিশেষ টিম। ইতিমধ্যেই এসটিএফ, সিআইডি ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা যৌথভাবে তদন্ত শুরু করেছেন। বিমানবন্দর ও আশপাশের এলাকার নজরদারিও বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। একদিকে বিরোধীদের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে গোটা ঘটনার দিকে নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষেরও। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য ঘিরে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই তিনি ধারাবাহিকভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন। বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, নির্বাচনের ফল নিয়ে আপত্তি থাকলে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, আইনি পথে এগোনো উচিত। তার বক্তব্য, একদিকে ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অন্যদিকে আবার বিরোধী দলনেতা নির্বাচন নিয়েও আলোচনা চলছে, যা সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে। তিনি আরও বলেন, যদি কোনো দল সত্যিই মনে করে নির্বাচন সঠিকভাবে হয়নি, তাহলে আদালতের দ্বারস্থ হওয়া বা সাংবিধানিক পথ অনুসরণ করাই উচিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে সংযত অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছে, সেখানে অধীর চৌধুরীর মন্তব্য আলাদা মাত্রা যোগ করেছে রাজ্য রাজনীতিতে। সূত্রের দাবি, কংগ্রেসের শীর্ষমহল চাইছে এই ইস্যুতে অতিরিক্ত সংঘাত হাতে, কিন্তু অধীর নিজের অবস্থানেই অনড় রয়েছেন। তার মতে, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং রাজনৈতিক প্রশ্ন তুললে তার জবাবও রাজনৈতিকভাবেই দিতে হবে। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। একদিকে তৃণমূল শিবির অধীরের বক্তব্যের সমালোচনা করেছে, অন্যদিকে বিরোধী মহলের একাংশ বলছে নির্বাচনের পর রাজনৈতিক উত্তাপ আরও বাড়তেই পারে। বর্তমানে এই ইস্যু ঘিরে নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক অন্দরে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পূর্ব বর্ধমানে ঘটল এক ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় জামালপুরের এক মন্দিরে বিশেষ পূজা দিয়ে ৩টি পাঠা উৎসর্গ করেন। তার দাবি, দলের কিছু প্রভাবশালী নেতার কারণে এবারের নির্বাচনে তিনি টিকিট পাননি, সেই কারণেই আগে থেকেই মানত করেছিলেন। যদি ওই নেতারা নির্বাচনে পরাজিত হন এবং দলের ফল খারাপ হয়, তাহলে তিনি বিশেষ পূজা দেবেন। বৃহস্পতিবার জামালপুরের বুড়োরাজ মন্দিরে সেই পূজা দিতে দেখা যায় তাকে। ঘটনাস্থলের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন দলে অভ্যন্তরীণ অসন্তোষ সামনে আসতে শুরু করেছে এবং এই ঘটনাও তারই একটি প্রতিফলন। প্রাক্তন বিধায়কের বক্তব্য, দলের বহু পুরনো কর্মী ও নেতাকে এবার গুরুত্ব দেওয়া হয়নি, যার প্রভাব ভোটের ফলাফলেও পড়েছে। অন্যদিকে স্থানীয় মন্দিরের পুরোহিত জানিয়েছেন, এমন ধরনের ঘটনা তিনি আগে কখনো দেখেননি। এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ বলছেন এটি শুধুই ব্যক্তিগত মানত পূরণের বিষয়। তবে গোটা ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলির অন্দরমহলের অসন্তোষ ও মতবিরোধের বিষয়টি। বর্তমানে এই ঘটনা ঘিরে জোর চর্চা চলছে রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই বিতর্কে মন্তব্য করে আলোচনায় এলেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল বর্মা।
সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে তিনি গণতন্ত্র, জনরায় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানো এবং সাংবিধানিক ব্যবস্থার উপর আস্থা রাখা। পরিচালক আরও বলেন, গণতন্ত্র কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং প্রতিষ্ঠান এবং জনগণের মতামতের উপর ভিত্তি করেই পরিচালিত হয়। এই মন্তব্য প্রকাশের সাথে সাথে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়া, প্রশাসনিক ভূমিকা এবং গণনার স্বচ্ছতা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। এই পরিস্থিতির মধ্যেই চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের পরিচিত ব্যক্তিদের মন্তব্য জনমনে নতুন করে আগ্রহ তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রিয় ব্যক্তিদের এই ধরনের প্রতিক্রিয়া শুধু রাজনৈতিক বিতর্কই নয়, বরং গণতন্ত্র ও জনরায়ের গুরুত্ব নিয়েও বৃহত্তর আলোচনার ইঙ্গিত দেয়। অন্যদিকে সাধারণ মানুষের একাংশ মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা বজায় রাখা প্রয়োজন। বর্তমানে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অন্দরে চাপানোতর আরও বেড়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও চলছে ব্যাপক আলোচনা। মালদহে এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে মহেশপুরের বাগানপাড়া এলাকা থেকে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ। পরিবারের অভিযোগ, রাতে কয়েকজন পরিচিত ব্যক্তি ফোন করে তাকে বাইরে ডেকেছিল। তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বাড়ি থেকে কিছুটা দূরে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই অস্ত্র দিয়েই হামলা চালানো হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা ব্যক্তিগত বিবাদ, পুরনো শত্রুতা এবং স্থানীয় সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনাও শুরু হলেও স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। তাদের বক্তব্য, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদের ফল এবং বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার ঠিক নয়। এলাকাবাসীর একাংশ জানিয়েছেন, অভিযুক্তদের সঙ্গে মৃত যুবকের আগে থেকেই মতবিরোধ ছিল। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ময়দান করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট ও ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। কলকাতার নিউ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে বিজয় মিছিল ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অনুমোদিত রাজনৈতিক মিছিল থাকলেও সেখানে বুলডোজার ব্যবহারের কোনো অনুমতি ছিল না। ঘটনার পর এলাকার একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি যে বুলডোজারটি মিছিলে ব্যবহার করা হয়েছিল তার চালক ও মালিকের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। বুধবার কলকাতা পুলিশের কমিশনার সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানান, কোনো রাজনৈতিক বা বিজয় মিছিলে জেসিবি বা বুলডোজার ব্যবহার করা যাবে না এবং নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই ধরনের সতর্কবার্তা দিয়েছে রাজ্য পুলিশও। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, জনবহুল এলাকায় এই ধরনের ভারী যন্ত্র নিয়ে মিছিল করার অনুমতি কিভাবে দেওয়া হলো। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র সাধারণ বিজয় মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল, বুলডোজার ব্যবহারের অনুমতি নয়। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আরও কঠোর নজরদারি চালানো হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অন্দরে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া ও আলোচনা।